গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়তেছে, আমার একটু পরপর ক্যামেরা লেন্স মোছা লাগতেছে, আর যদি কোনোভাবে পানি ঢুকে যায় শেষ, আমার 30-40 হাজার টাকার ক্যামেরা নিমিশেই শেষ হয়ে যাবে। এদিকে রাইড করতে ভালোই লাগে, সন্ধ্যাবেলার এরকম একটা আলোতে একটা ব্লুইশ ফিল আসছে রাস্তাতে, তো ইয়েলো আর ব্লুইশ ফিলের রাস্তা, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আর কিছু কিছু জায়গাতে খুবই অন্ধকার, এই যে যেমন এই জায়গাটা একদম অন্ধকার, তার উপরে এখানে সব হচ্ছে ট্রাকের পার্কিং, তো এগুলো খুবই বিপজ্জনক। এদিকে যখন চিন্তা টিন্তায় হয় তখন কিন্তু আপনারা ট্রাকের চিপায় নিয়ে গেলে কেউ জানতেও পারবে না যে এখানে কি হয়েছে। তো ঘটনাটা ছিল হচ্ছে বান্দরবানের। এই হোয়াট ইজ গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, মোটরসাইকেলে ঘুরতে বাজে 6:43। আমি এখন পুরান ঢাকা থেকে বের হচ্ছি, যাব হাতিঝিলের দিকে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, জানি না মাঝখান দিয়ে আবার বৃষ্টি বেড়ে যাবে নাকি, তবে গুগলের ওয়েদারে দেখাইছে যে আজকে সারাদিনের বৃষ্টি পড়বে। লেটস গো। আর যেতে যেতে হয়তো সন্ধ্যা রাত হয়ে যেতে পারে হাতিঝিলে। আমি জানি না রাস্তায় ট্রাফিক কেমন প্রেসার পড়বে। আর দিনের বেলা হচ্ছে এইচএসসি পরীক্ষা ছিল, এই যে হেলমেটের ভাইজার অলরেডি পানির ফোঁটা ফোঁটা পড়তেছে, মুছে নেওয়া লাগবে মাঝখানে মাঝখানে। এই জায়গাতে লিন হওয়ার সময় খুবই খেয়াল রাখা লাগবে, কারণটা হচ্ছে রাস্তা প্রচুর পিচ্ছিল, আপনি যে কোনো সময় পিছলাখায় পড়ে যেতে পারেন। আমি আসার সময় একজনরা দেখছি আর কি সামনাসামনি পিছলাখায় পড়ে গেছে। ওই মোটরসাইকেলটা কি যেন ছিল, ওই যে নতুন ভার্সনটা জিক্সারের, কার্বোরেটরের পরেরটা, ওই যে এবিএস টেবিএস দিয়ে একটা লঞ্চ করা হলো, সামনের লাইটটা একটু ডিফারেন্ট, ওই জিক্সারটা হচ্ছে একদম পিছলাখায় পড়ে গেছে রাস্তার ভিতরে। আসলে তার দোষ যে আছে আমি এটা বলবো না, রাস্তার সামনে দিয়ে হঠাৎ করে একজন মানুষ দৌড় দিচ্ছে, এখন সে কি করছে, তাকে কাটায় যাওয়ার চেষ্টা করছে, ওইটা করতে গিয়েই হচ্ছে পিছলাখায় পড়ছে। এটা আসলে যে কোনো মোটরসাইকেলই পড়বে, এটা মোটরসাইকেলের কোনো দোষ না। রাস্তা এতটাই পিচ্ছিল, আপনি এখানে এরকম কাত হয়ে কাটাইতে নিলেই ধাম করে যাবেন পয়রা। যাই হোক, আপনাদেরকে এখানে জ্যাম ট্যাম না দেখাই, রিক্সার পিছনে পিছনে ঘুরতেছি, একদম মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, বের হয়ে গেলাম মেইন রোডে। এখন আমি জিগাতলার বিজিবি 4 নম্বর গেটের সামনে চলে আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়তেছে, আমার একটু পরপর ক্যামেরা লেন্স মোছা লাগতেছে, আর যদি কোনোভাবে পানি ঢুকে যায় শেষ, আমার 30-40 হাজার টাকার ক্যামেরা নিমিশেই শেষ হয়ে যাবে। যেটা চিন্তা করছি যে ধানমন্ডির ভিতর দিয়ে আমি যাব, তো এখান দিয়ে দেখেন প্রচুর কিন্তু জ্যাম ট্যাম লেগে আছে, আমি সোজা যাব না, আমি এখান দিয়ে বামে ঢুকে যাব, তারপরে দেখি ধানমন্ডি 32 নম্বরের ওই জায়গাটা দিয়ে বের হওয়া যায় নাকি, তাহলে একটা বড় জ্যাম আমি পার করে যেতে পারবো। যাক, ফাইনালি এখন আমি ডমিনোজের সামনে আছি, এখান দিয়ে সোজা চলে যাইতেছি, দেখি কত দূর সোজা যাইতে পারি, তারপরে আমি মেন রাস্তাতে ঢুকবো আর কি, যতদূর পারা যায়। মেন রাস্তা অ্যাভয়েড করবো এখন চিপা চাপা দিয়ে। আর এই যে এখানে হলুদ লাইন দেখতেছেন, বৃষ্টির সময় এগুলোর উপরে সাইড কাটাইতে গেলে আরো বেশি বিপজ্জনক। আমি ডানে বামে কোথাও না গিয়ে এদিক দিয়ে যাব সোজা। এই মসজিদটাকে কি মসজিদ বলে জানি না, তবে এটা সামনে বিশাল বড় একটা গরুর শোডাউন হয়েছিল এবার আর কোরবানিতে। অ্যান্ড এদিকে ধানমন্ডির এক্সপেন্সিভ সব গরুগুলা এখানে আয়না সাজানো হয়েছিল। এই ভিতর দিয়ে ধানমন্ডির অনেকটা সামনে চলে আসছি। আমার গন্তব্যস্থল হচ্ছে মধুবাগ। এখান দিয়ে হচ্ছে আগে সংসদ ভবনের সামনে যাব, তারপর ওইখান দিয়ে মধুবাগে যাব হাতিঝিল পার হয়ে। এদিকে খুবই নিরিবিলি, এই সাইডের রাস্তাগুলা একদম নিরিবিলি, মানুষ টানুষ নাই, কিছু নাই। এদিকে রাইড করতে ভালোই লাগে, সন্ধ্যাবেলার এরকম একটা আলোতে একটা ব্লুইশ ফিল আসছে রাস্তাতে, তো ইয়েলো আর ব্লুইশ ফিলের রাস্তা, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। সুন্দর লাগতেছে, একদম স্মুথ রাস্তা, মানুষ টানুষেরও তেমন প্যারা নাই, জ্যাম ট্যামও নাই, ভালোই লাগতেছে এখানে রাইড করতে। এবার আমি আবার বামে ঢুকে যাব আর কি, যত দূর ভিতর দিয়ে যাওয়া যায়। এখন কোন জায়গায় চলে আসছে বলতে পারেন? এটা হচ্ছে ধানমন্ডি লেকের সামনে। আরে মহিলা এভাবে দৌড় দিচ্ছে কেন? নাইস নাইস, থ্যাংক ইউ ফর স্টপিং। সো এখান দিয়ে চাইলে হচ্ছে আমি বামে ঢুকে আরো অনেক দূর চলে যেতে পারি, ভিতর দিয়ে দেখি সোজা কত দূর যাওয়া যায়। আর সামনের মোটরসাইকেলটা হচ্ছে আপার লাইট অন করে রাখছে, এজন্য আমি কিচ্ছু দেখতেছিলাম না। ওকে, এই রাস্তা দিয়ে ঢুকি। এদিকে একটা বড় মাঠ আছে, মাঠটার নাম আমি জানি না, তবে এখন বলা যায় সব অন্ধকার হয়ে গেছে, আকাশে হালকা আলো আছে, আর বৃষ্টি পড়তেছে, তো এই জন্য রাস্তা একদম একটা গ্লসি ফিল দিতেছে, চকচক করতেছে রাস্তা। হাতিঝিলে যখন যাব তখন একদম অন্ধকার হয়ে যাবে। আর ওইখানে একটা জিনিস অনেক খেয়াল রাখবেন, হাতিঝিলে রিসেন্টলিও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পরিচিত একজনের। ওইখানে হচ্ছে লিন হয়ে মানুষের হচ্ছে টার্ন নেয়, ঠিক আছে, সমস্যা নাই, ওইখানে অনেকে অনেক স্পিডে টার্ন নেওয়ার সময় লিন হইতেই পারে, কিন্তু যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু আপনার বাইকের চাকা স্লিপ করবে, তো এই জিনিসটা অনেক সতর্ক থাকতে হবে। ওয়াও, দেখছেন মেইন রোডে বের হয়ে তো ভুল করলাম, চলে আসছে আরেক জ্যামের জগতে। আমি জানি না কত দূরে জ্যাম খাওয়া লাগবে, আশা করি ছেড়ে দিবে। তবে আজকে এইচএসসি পরীক্ষা ছিল, এই জন্য দুপুর বেলাতে জ্যামটা একটু বেশি হবে স্বাভাবিক, কিন্তু সন্ধ্যা বেলাতে আমি আশা করতেছি না যে অত জ্যাম পাওয়ার কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে অফিস টফিস ছুটি হয়েছে, তো এই জন্য জ্যামটার লেভেল একটু বেশি।
আর এদিকে পুলিশের ইন্ডিকেট করতেছে বাসগুলোকে সামনে যাইতে, কিন্তু তারা যায় না, এটা হইতেছে সমস্যা। আরে ভাই 2 বাসের চিপায় পড়ে গেছি, এখন যাবো আমি কই, কোনো স্পেসও পাইতেছি না। দেখছেন এই বাস গিয়ে আবার ওই বাসটা আটকাইছে, অবস্থা দেখছেন। এটা কিন্তু একটু আগে ডানে ছিল আমার, এখন আবার বামে ঢুকে গেছে। ভাই পুরা রাস্তা আর কি তারা এমন ভাবে চলে, রাস্তার মালিক তারা পুরাই একদম লিখে টিখে নিয়েছে রাস্তা। পুলিশ হাত দিয়ে এরকম ইন্ডিকেট করতেছে যাও 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 চলে যাও, কিন্তু তারা যায়ই না, ওই এক জায়গাতেই বসে আছে, তারা কোনো কেয়ারই করে না পুলিশে। এখন পান্থপথে ঢুকার জ্যামটা খাইতেছি আর কি, এদিক দিয়ে সব মানুষেরা পান্থপথ ঢুকে, আর আমি ওদিকে ঢুকবো না, আমি সোজা যাবো, সোজা গিয়ে ধানমন্ডি 27 নম্বরে ঢুকবো আর কি। অলরাইট, ফাইনালি ঢুকে গেলাম মানিক মেভিনোতে। এত পরিমাণে জ্যাম ঠেলছি রে ভাই, আমি তো আপনাদেরকে আর ওইসব আজেরা জ্যাম ট্যাম দেখাবো না, কিন্তু প্রচুর বিরক্ত হয়ে গেছি। মোটরসাইকেলের ঘড়ি বাজে 7টা 9, আর আছে হচ্ছে 4 দাগ। যখন 3 দাগ অথবা 2 জায়গায় চলে আসবে আমি নতুন করে ফুয়েল ভরবো, আর নতুন যে ফুয়েল ভরবো তখন মাইলেজটা কম আসতে পারে, কারণ এখন যে মাইলেজটা আসবে এটা হচ্ছে আমার সার্ভিসিং এর আগের মাইলেজটা। তো সার্ভিসিং এর আগে চেনের অবস্থা খুবই খারাপ ছিল, তারপরে টায়ার প্রেসার খুবই কম ছিল, এই জন্য মাইলেজটা কম আসবে। আশা করি এই ফুয়েল ভরাটার পরের বারে মাইলেজ খুবই ভালো আসবে আমি আশা করি, কারণ মোটরসাইকেলের কন্ডিশন এখন একদম টপ নচ, থ্রটল ফিলস একদম নতুনের মতো, এভরিথিং ফিলস অ্যামেজিং। তারপরে চেইন টেন সব লুপ করা আছে, টায়ার প্রেসার চেক করা আছে, অল ইজ গুড। আচ্ছা, এখান থেকে গাড়ি ঢুকতেছে সংসদ ভবনের, গাড়ি ঢোকা শেষ, লেটস গো। এবার আমি চলে যাব স্ট্রেট খামারবাড়ির দিকে। যদিও প্রচুর বৃষ্টি মিষ্টি পড়ছে, খামারবাড়ির ওদিকে রেল লাইনের ওইখানে প্রচুর কাদা খাওয়া লাগবে, কিন্তু কিছু করার নাই ভাই। বাম দিকে দেখছেন কি অবস্থা, এই সিগন্যাল কত দূর পর্যন্ত জানেন? এই সিগন্যাল হচ্ছে একদম বিজয় সরণি পর্যন্ত। তো আজকে আমার বিজয় সরণি ঢোকা ইম্পসিবল, এজন্য আমার একদম সোজাই যাওয়া লাগবে, স্ট্রেট গিয়ে তারপরে আমি ঢুকে যাব ফার্ম গেট দিয়ে, হলিক্রসের সামনে দিয়ে তেজগাঁও রেল ক্রসিং। আর এখানে কিছু গাড়ি হচ্ছে এদিক দিয়ে এসে বামে ঢুকতেছে, জিনিসটা উচিত না, কারণ বামে অলরেডি স্পেস দেওয়াই আছে ঢোকার জন্য, তাহলে এদিক দিয়ে কেন ঢুকবে? ওকে, লেটস গো। রাস্তা পুরাই একদম পিচ্ছিল হয়ে আছে, বলা যায় রাস্তা দেখলে মনে হইতেছে যেন জেলির মতো হয়ে আছে, আপনি কি একটু কাত হলেই বিপদ। এখানে একদম খালি ফার্ম গেটের মেট্রো রেল স্টেশনের নিচে দিয়ে একদম স্মুথ লাগতেছে এখানে রাইড করতে, তবে খেয়াল রাখা লাগবে এদিকে কিছু ম্যানহোল আছে রে, ম্যানহোল গুলো অনেক গর্ত গর্ত হয়ে থাকে। এই যে আরেকটা, এক একবার এক এক জায়গাতে ম্যানহোল, এমন না যে এক সিরিয়ালে সবগুলা, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে, এজন্য খুবই সতর্ক হয়ে থাকা লাগে। ওকে, পৌঁছায় গেছে এবার ফার্ম গেটের সিগনালে, এখানে ওয়েট করি, তারপরে হলিক্রস কলেজের সামনে দিয়ে তেজগাঁও রেল ক্রসিং এ চলে যাই। এখন আছি আমি হলিক্রসের সামনে, আর এখানে রাস্তাতে বিভিন্ন জায়গাতে একটু গর্ত টর্ত আছে, তবে রাস্তাটা নতুন করে বানাইছে তাই এখনো গর্তের পরিমাণ অত বেশি না, কিছুদিন পরে আরো বাড়বে। এদিকে পুরাই অন্ধকার, জাস্ট কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে আর কিছু এটিএম বুথ আছে। তো এখানে 2টা কলেজ, তো এজন্য এখানে রেস্টুরেন্ট গুলো একটু বেশি। তো এখানে পুরাই অন্ধকার। আমি তেজগাঁও রেল ক্রসিংটা পার হয়ে দেখি হাতিঝিলের কাছাকাছি গিয়ে তারপরে ক্যামেরা অন করি। যাক, ফাইনালি আমি 7 রাস্তা পার হয়ে গেলাম, এইবার হাতিঝিলে ঢুকে যেতে পারবো। আর এদিকে রাস্তাতে কিছু কিছু জায়গাতে আলো দেওয়া আছে, আর কিছু কিছু জায়গাতে খুবই অন্ধকার, এই যে যেমন এই জায়গাটা একদম অন্ধকার, তার উপরে এখানে সব হচ্ছে ট্রাকের পার্কিং, তো এগুলো খুবই বিপজ্জনক। এদিকে যখন চিন্তা টিন্তাই হয় তখন কিন্তু আপনারা ট্রাকের চিপায় নিয়ে গেলে কেউ জানতেও পারবে না যে এখানে কি হয়েছে। একবার সীতাকুণ্ডে নাকি বান্দরবানে জানো একটা সমস্যা হয়েছিল, আমরা পরের দিন বাস কয়টায় ছাড়বে এটা জানার জন্য বাস কাউন্টারের ওদিকে গেছি, তো জানবো যে পরের দিন কয়টা বাজে বাস ছাড়বে। তো ঘটনাটা ছিল হচ্ছে বান্দরবানের। তো গেলাম বাস কাউন্টারে যে কখন বাস ছাড়বে, পরে দেখি যে কাউন্টারে সব তালা টালা মেরে আর কি মানুষেরা নাই বলতে গেলে। এখন আমরা মানুষ খুঁজতেছি, আচ্ছা কে জানে যে কালকে কখন বাসটা ছাড়বে, তাহলে আমরা সবাই হচ্ছে বাসে করে যাব। আমরা তখন কয়জন, মনে হয় 10-12 জন একটা গ্রুপ, পরের দিন বাসে করে যাব। এখন আমি আর কুশল আমার একটা ফ্রেন্ড, আমরা গেছি বাসের ওইখানে জানতে যে কখন বাসটা ছাড়বে আর কি। তো কোনো মানুষ নেই, কিচ্ছু না। পরে দেখি যে বাসের ওদিকে 2 জন মানুষ আছে, এন্ড তারাই অ্যাকচুয়ালি হচ্ছে বাসগুলো জাস্ট দেখাশোনা করতেছে, এন্ড একজন হচ্ছে ড্রাইভারও, সে ওখানে ঘুমাইতেছে। পরে আমরা যা জিজ্ঞেস করলাম আচ্ছা কখন বাস ছাড়বে, তখন হঠাৎ করে দেখি যে ওইখানে একজন লোক, তার অবস্থা তেমন ভালো না আর কি, কেমন যেন ঘুম ঘুম অবস্থা, এন্ড সে হঠাৎ করে আমাদেরকে বলতেছে যে ভাই কিছু টাকা দেন আমাদেরকে, কালকে কবে বাস ছাড়বে। বলতেছি ভাই এদিকে আসেন, প্রথমে বলে টাকা দেন, আমরা বলছি না ভাই টাকা দিতে পারবো না। তারপর বলে ভাই এদিকে আসেন, তারা 2 বাসের মাঝখানে যে অন্ধকার চিপা ওইখানে ডাকতেছে যে ভাই এদিকে আসেন বলতেছি। তখন তো আমরা বুঝে ফেলছি এই রে ঝামেলা তো আছে, তারা তো আমাদেরকে চিপায় ডাকতেছে।
তার উপরে আমরা মাত্র 2 জন আসছি, তার উপরে বান্দরবান এলাকা, বুঝছেন কি ডেঞ্জারাস। আমরা তখন বলতেছি যে না না ভাই আসতে পারবো না, পরে পরে জানা যাবো না, সমস্যা নেই, পরে আসতেছি, এরকম করতেছি। কিন্তু ওই লোক কি করছে, কুশলের হাত ধরে ফেলছে, কুশলের হাত ধরে টানতেছে, বলে যে আসেন আসেন এদিকে ভাই, ভাই এদিকে আসেন বলতেছি। তো এখন তো বুঝতে পারছি অনেক ঝামেলা আছে, কিন্তু ভাগ্য ভালো তখনই হচ্ছে স্থানীয় 2 জন মানুষ হাইডা যাইতেছিল। আমরা সাথে সাথে তাদেরকে ডাক দিছি যে ভাই শুনে শুনে কথা আছে এরকম। এখন তারাও বুঝতে পারছে এখানে ঝামেলা আছে, তারাও আসতেছে না আমাদের দিকে। পরে ওই যে স্থানীয় কয়েকজনকে ডাক, ওইটা দেখে ওই লোকটা হচ্ছে কুশলের হাত ছাইড়া দিছে। তারপরে আমরা তাড়াতাড়ি ওই জায়গা থেকে পালায় চলে আসছি। পালায় চলে আসার পরে এখন রাস্তাতে আমরা সেফই ফিল করতেছি না, আমরা এত ভয় পাইছি। আমরা জাস্ট এখান থেকে মনে করেন ওইখানে ওটুক জায়গা পর্যন্ত আমরা রিক্সা নিয়ে গেছি। হাইটা যাইতে অনেক ভয় করতেছিল যে রাস্তায় কখন কারে ধরে, কারণ যেহেতু তারা দেখছে যে 2 জন মানুষ পাওয়া গেছে একা একা হাঁটতেছে, তো অন্য কারো যদি বলে রাখে যে তুই সামনে এখানে দাঁড়া, ওদিকে তারা আসবে, তাদেরকে ওই জায়গায় ধরিস, এই ভয় আমরা হচ্ছে রিক্সা নিয়ে অনেক ভয় ভয় হচ্ছে ওখান দিয়ে আসছি। ফ্রেন্ডদেরকে তো কল দিছি যে আমাদেরকে ধরছিল। এই ঘটনা হয়েছিল বান্দরবানে আর কি। যাই হোক, তো এরকম ট্যুরে মোড়ে গেলে কখনোই আপনারা একা একা অথবা 1-2 জন মিলে যায়েন না। কারণ হচ্ছে অনেকেই মনে করেন যাবে, গিয়ে খোঁজ খবর নিবে যে আচ্ছা কালকের বাসটা কবে ছাড়বে, কারণ নর্মালি তো টাইম টেবিল লোকাল বাসে ঠিক মতো দেওয়া থাকে না। তো ওই সময় ওইখানে বাসের চিপা চাপাতে অনেক অপরিচিত মানুষ থাকতে পারে এন্ড তারা অনেক ঝামেলা করতে পারে। তো ট্যুরে গেলে অবশ্যই গ্রুপ টুপ নিয়ে 5-6 জনের গ্রুপ নিয়ে তারপরে এসব খোঁজ খবর যদি নেওয়া লাগে তাহলে নিবে, নাহলে ভুলেও এসব জায়গাতে ঢুকেন না। এদিকে কোন একটা রাস্তাতে জানি আমার ঢোকা লাগবে, রাস্তাটা আমি চিনতে পারতেছি না। মেবি এটা তো আমার ঢোকা লাগবে। এখানে অবস্থা কি? ও নো, রাস্তার অবস্থা তো শেষ। আমি ঘুরে আসছি এই রাস্তাতে ঢোকার আশায়, এখন তো আমি বাড়ায় বেড়ে গেলাম যেটারে বলে। দেখি অন্য কোনো রাস্তা আছে নাকি, কারণ এখানে দেখেন কি লেভেলের জ্যাম লাগছে, দেখছেন? এদিকে শর্টকাট ইউজ করাই যাবে না, অন্য কোনো রাস্তাতে আমার ঢোকা লাগবে শর্টকাট ইউজ করার জন্য। ওই রাস্তাতে তো ধরা খাই গেলাম। এবার দেখি এদিকে রাস্তাতে কি অবস্থা। না, এখান দিয়ে যাওয়া যাবে না। সামনেরটা দেখি, সামনে আরেকটা রাস্তা আছে, তবে ওইটার ব্যাপারে আমি শিওর না ওইখান দিয়ে যাওয়া যাবে কিনা। দেখি এখানেটার কি অবস্থা। আবার এদিকে বৃষ্টি মিষ্টি পরে সবকিছু ভিজে গেছে, এই জন্য রাস্তার সাইডে পা রাখার সময় সতর্ক থাকা লাগবে, পা আবার যেন কাদার ভিতরে না ডুবে যায়। তাই জ্যাম পার করতে গিয়ে আরেক জ্যামে পড়ে গেছে। খুবই সাবধান, খুবই সাবধান এখানে সাইড দিয়ে চলার জন্য। নাইস। আরে অনেক ভয় ছিলাম আমি, পিস লেখায় না জানি পড়ে যাই। তার উপরে জুতা পরছি হচ্ছে একটা বার্মিস জুতা, এটার নাই কোনো গ্রিপ, কিন্তু অনেক বৃষ্টি কাদার জন্য হচ্ছে এই জুতাটা পরছি, নাহলে আমার চামড়ার জুতাটা একদম মাখন হয়ে যাবে। আরে 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 নাইস, বেরোতে পারছি। শর্টকাটটা যে কোন জায়গায় তাই তো আমি খুঁজে পাইতেছি না, মনে হয় আরো সামনে। আগের দিনে শর্টকাট বের করা নিয়ে একটা ভিডিও করলাম, আজকে হচ্ছে আরেকটা শর্টকাট আমি খুঁজে পাইতেছি না। মনে তো হচ্ছে এই রাস্তায় ওই জায়গা, দেখি তো এখানে ঢুকে। না, এই রাস্তা না। ভাই কি জ্যামের ভিতরে যে পড়লাম, বিপদে পড়ে গেছি হাতির ঝিল এসে। আর বৃষ্টি পড়লে হচ্ছে জ্যাম আরো বাড়ে। আমি জানি না কেন, হয়তো বিভিন্ন জায়গায় পানি জমে, এর জন্য গাড়ি অনেক স্লো চলে, স্লো চলার কারণে জ্যাম বাড়ে, মোস্ট প্রবলি এটাই কারণ। কিন্তু এখন মোটেও ভালো লাগতেছে না জিনিসটা, পুরাই বিরক্ত হয়ে গেছি। কোন রাস্তা যে আমার শর্টকাট তাই তো বুঝতে পারতেছি না, কোন রাস্তা যে আমার শর্টকাট তাই তো বুঝতে পারতেছি না। চলে আসছি তো অনেক দূরে। মোস্ট প্রবলি এটা। ইয়াস, এদিকে একটা ফাস্ট ফুডের দোকান ছিল, এই যে ভ্যান ছিল। ইয়াস, এটাই হচ্ছে আমার শর্টকাটের রাস্তা। লেটস গো। পুরাই এক্সস্টেড হয়ে গেছে আমি রাস্তায় ঢুকতে ঢুকতে। দেখি গাড়ি, গিভ মি আ লিটল সাইড, থ্যাংক ইউ। নাইস। এই হচ্ছে আরেক শর্টকাট। এরকম চিপা চাপা অনেক শর্টকাট আমি চিনি, কিন্তু এসব জায়গার নাম জানি না। এখানে কি লেখা আছে? আচ্ছা, এখানে জায়গার নাম লেখা আছে গাবতলা। ওকে, ফাইনালি জায়গার নাম খুঁজে পাইলাম। এটা হচ্ছে গাবতলা। এবার আমি চলে যাবো বামে। আমি কোথায় বের হয়েছি বলতে পারেন? এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পেয়ারাবাগ। আমি পিছনে পেয়ারাবাগকে পার করে আসছি, আর এবার সোজা চলে গেলে হচ্ছে মধুবাগ। তো যে শর্টকাটটা দিয়ে আমি আসলে যাইতে নিছিলাম, ওই শর্টকাটটাতে দেখলাম ইট মিট দিয়ে একদম রাস্তার অবস্থা খারাপ, এজন্য আমি আরেকটা শর্টকাট দিয়ে ঢুকলাম। তো আমার ভিডিওতে আপনারাও দেখে ফেললেন এটা কোন দিক দিয়ে বের হয়। গাবতলা দিয়ে বের হয় আর কি। বের হয় আপনি ডানে গেলে যাবেন পেয়ারাবাগ, আর বামে গেলে আপনি যাবেন মধুবাগ। জায়গাগুলোর নাম সুন্দর সুন্দর আছে, পেয়ারাবাগ, মধুবাগ, গাবতলা। আরে রিক্সা আটকাইছে আমার পিছনে, পিছনের রিক্সা দিছে আমার পিছনে লাগায়া। দেখতে হবে আমার মোটরসাইকেলের পিছনে কিছু ক্ষতি হয়েছে নাকি। আরে এমন একটা জায়গায় আমি আটকাইছি, চেকও করতে পারতাছি না যে মোটরসাইকেলের পিছনে কিছু হয়েছে নাকি। কিছু হইলেও এখন কিছু করার আছে? আমি কি তার কাছে এখন ক্ষতিপূরণ চাবো? কিছুই করার নাই। যাই হোক, আপনাদেরকে মধুবাগের সব জ্যাম ট্যাম দেখা ডিপ্রেসড করে দিতে চাই না। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো সে নেক্সট টাইম, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।